Good afternoon, friends. Myself Sushovan Roy, faculty of GSMP Polytechnic, Electrical Engineering Department. তো আজ তোমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক পাওয়ারের ক্লাস নাম্বার 12। ওকে, টপিকটা হচ্ছে এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন সিস্টেম বা EHVT। ওকে, এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন সিস্টেম। ফার্স্টে আমরা জানবো যে এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন মিনস আমরা যে হাই ভোল্টেজ লাইন যেটা আমরা ইউজ করে থাকি সেটা সর্বোচ্চ বা হাইয়েস্ট ভোল্টেজ গ্রেডের হচ্ছে 765 কিলোভোল্ট। ওর উপরে আপ টু কোনো ইন্ডিয়ান সিনারিওতে কোনো ভোল্টেজ আমরা ইউজ করি না। ওকে, তো এই যে এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন সিস্টেম সেটার কিছু অ্যাপ্লিকেশান আছে বা ইউজিং HVDC এবং ইউজিং HVAC ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে, তো সেই অ্যাপ্লিকেশানগুলো আমরা আজকে পড়ব। The following are the application by using HVDC transmission are underground cables to longer than 30 km। 30 কিলোমিটার পর্যন্ত আমরা HVDC সিস্টেমটা ইউজ করব। আচ্ছা, AC transmission system is important because of high capacitance of the cable requiring intermediate compensation station। আচ্ছা, asynchronous link between AC system where AC ties would not be visible because of system stability is problematic। Difference in nominal frequencies of the two system। দুটো আমার ফ্রিকোয়েন্সি কাজ করছে এবং সেই দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে মিসম্যাচ যদি হয় তাহলে সেক্ষেত্রে স্টেবিলিটি বা এফিসিয়েন্সি বা রিলায়েবিলিটি যথেষ্ট ইফেক্টিভ বা ইফেক্ট পড়ে, সেই জন্য এসি ট্রান্সমিশন সিস্টেমটাকে আমরা ইউজ করি জেনারেলি। আচ্ছা, ট্রান্সমিশন অফ লার্জ কারেন্ট অফ পাওয়ার ওভার লং ডিস্টেন্স বাই ওভারহেড লাইন্স, সেক্ষেত্রে আমরা HVDC সিস্টেমটা ইউজ করে থাকি। HVDC transmission is competitive alternative to AC transmission for distance of about 600 km। HVDC ট্রান্সমিশন যেটা সেটা আপ টু 600 কিলোমিটার পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। তারপরে বা তার আপ টু 600 বা আফটার 600 কিলোমিটার উই ক্যান ইউজ AC ট্রান্সমিশন সিস্টেম। ওকে, দ্য অ্যাডভান্টেজ আর দ্য ফলোয়িং, কিছু আমরা অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যায় অফ AC ট্রান্সমিশন সিস্টেম অ্যান্ড DC ট্রান্সমিশন সিস্টেম। সেগুলো কী কী না, স্লাইটলি হায়ার কারেন্ট লিমিট, higher voltage limit, greater power per conductor, simply line construction, ground return can be used for each conductor, can be approved on impedance circuit, no skin effect, so no line reactive drop, hence better voltage regulation। আমরা ভালো করেই জানি যে ডিসির মধ্যে কোনো রকম কোনো স্কিন ইফেক্ট, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্সের কোনো এফেক্ট থাকে না, সেক্ষেত্রে আমার ভোল্টেজের রেগুলেশন যেটা সেটা খুব ভালো হয় বা বেটার ভোল্টেজ রেগুলেশন। এর মধ্যে কোনো কারেন্ট লিমিট দেখতে পাওয়া যায় না, কোনো ভোল্টেজ লিমিট থাকে না, কোনো কন্ডাক্টরের পার্ট থাকে না। আচ্ছা, লাইনের কনস্ট্রাকশন খুব সিম্পল হয়। ওকে, এই সমস্ত পার্টগুলো হচ্ছে আমার অ্যাডভান্টেজ পার্ট। ওকে, নেক্সট, নো চার্জিং কারেন্ট আমরা চার্জিং কারেন্ট দেখতে পাই না, কোনো চার্জিং কারেন্ট, নো রিঅ্যাক্টিভ কম্পেনসেশন রিকোয়ার, রেডিও এবং করোনা লস যেটা সেটা খুব মিনিমাম হয়, নো লেস করোনা এবং রেডিও ইন্টারফিয়ারেন্স, সিঙ্কোনাস অপারেশন আমার প্রয়োজন হয় না, স্টেবিলিটি প্রবলেমের প্রয়োজন হয় না, এসি সিস্টেম অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস ক্যান বি ইন্টারকানেক্টেড, পাওয়ার অ্যান্ড ডিস্টেন্স নট লিমিটেড বাই স্টেবিলিটি, পাওয়ার ফ্লো ক্যান বি ফ্লো ইজিলি বাই কন্ট্রোলড, low short circuit current on DC line and does not contribute to short circuit current of AC circuit। এই ধরনের সিস্টেমগুলো বা এই ধরনের প্রপার্টিসগুলো আমরা ডিসি ট্রান্সমিশন লাইনে অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। আমরা ওর মধ্যে কোনো রেডিও ইন্টারফিয়ারেন্স, কমিউনিকেশন লস বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স বা করোনা লস, স্কিন ইফেক্ট, ফেরেন্ট ইফেক্ট এই ধরনের কোনো ইফেক্ট দিতে পায় না। পাওয়ার ফ্লো যেটা হয় সেটা সম্পূর্ণ স্টেডিলি হয় বা খুব ইজিলিভাবে কন্ট্রোল করা যেতে পারে, শর্ট সার্কিট দেখতে পাওয়া যায় না। আচ্ছা, এসি সিস্টেম অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ ক্যান বি ইন্টারকানেক্টেড, যেখানে এসি সিস্টেমে আমরা ফ্রিকোয়েন্সি হিসেবে কাজ করতে, কিন্তু ডিসি সিস্টেমে কোনো ধরনের এই ধরনের কোনো ফ্রিকোয়েন্সি আমরা অ্যাপ্লাই করি না, তাই তো। তো এগুলো হচ্ছে আমার একটা করে হচ্ছে না অ্যাডভান্টেজ অফ HVDC ট্রান্সমিশন। আচ্ছা, ফলোয়িং আর দ্য ড্রব্যাক, কিছু ড্রব্যাকও রয়েছে, যেমন কনভার্টার আর এক্সপেন্সিভ, converter are require much greater reactive power, converter generators harmonics in AC system, hence additional filter are required, lack of HVDC circuit breaker is still a handicap। মানে হচ্ছে কিছু কনভার্টার ইউজ হয়, সেই কনভার্টারগুলো কী পার্ট না, কনভার্টার তোমরা আশা করি জানো যে কনভার্টার হচ্ছে দুটো পার্ট, দুটো ভাগে আমরা সেটাকে ডিভিশন করি, একটা হচ্ছে ইনভার্টার, একটা হচ্ছে রেক্টিফায়ার। রেক্টিফায়ারটা কি, রেক্টিফায়ারটা হচ্ছে AC টু DC কনভার্সন, আর ইনভার্টারটা কি হচ্ছে না DC টু AC কনভার্সন, তাই তো। তো যে ধরনের এভি সিস্টেমে কতগুলো কনভার্টার আমরা ইউজ করি এবং সেগুলো যথেষ্ট হচ্ছে এক্সপেন্সিভ, আর সেই এক্সপেন্সিভের জন্য যথেষ্ট রিঅ্যাক্টিভ পাওয়ারের প্রয়োজন হয় বা গ্রেটার রিঅ্যাক্টিভ পাওয়ারের আমরা দরকার পড়ে। আচ্ছা, এবং এই কনভার্টারটা ইউজ করার জন্য কিছু হারমোনিক্স জেনারেট হয় এবং সেই হারমোনিক্সগুলো অ্যাভয়েড করার জন্য বা সেগুলোকে ফিল্টার আউট করার জন্য কিছু বা সেগুলোকে অ্যাভয়েড করার জন্য কিছু এডিশনাল ফিল্টার আমরা ইউজ করি, সেটা হাই পাস হোক, লো পাস, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ, যে কোনো ধরনের ফিল্টার আমরা সেটা ইউজ করতে পারি, সেটা অবশ্যই ক্ষেত্র বিশেষে। ওকে,
আচ্ছা, কিছু কিছু এইচভিডিসি সার্কিট ব্রেকার আমরা ইউজ করি, বাট সেগুলো যথেষ্ট এখনও ইউজ হয় না, স্টিল এ হ্যান্ডিক্যাপ। সে ধরনের কোনো সার্কিট ব্রেকার যেগুলো আমরা এইচভিডিসি সিস্টেম আমরা ইউজ করবো, সেই ধরনের কোনো সার্কিট ব্রেকার এখনও আমার বের হয়নি, ওই জন্য এই পার্টগুলো যথেষ্ট প্রবলেমেটিক। ওকে, তো এগুলো হচ্ছে আমার একটা করে ড্রব্যাক অফ এইচভিডিসি ট্রান্সমিশন। ওকে, এরপর আমরা একটা পার্ট যাব যে ডায়াগ্রাম অফ এইচভিডিসি ট্রান্সমিশন। এইচভিডিসি সিস্টেমে একটা ডায়াগ্রাম রয়েছে, সিম্বলিক ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম বলতে পারো। এটা হচ্ছে আমার জেনারেটিং স্টেশন, যেখান থেকে আমার জেনারেট হচ্ছে পাওয়ারটা, জেনারেটিং স্টেশন। তারপরে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফার করে আমরা কনভার্টারে ফেলছি। কনভার্টারের পর একটা এইচভিডিসি ট্রান্সমিশন লাইন, এই লাইনের থ্রু দিয়ে যাচ্ছে, দিয়ে আবার মিট করছে একটা কনভার্টার, এবং কনভার্টারে যাওয়ার পর সেটাকে স্টেপ ডাউন করে আমরা রিসিভিং এন্ডে আমরা কনজিউমার বা লোড হিসেবে আমরা পাচ্ছি। এটা হচ্ছে সেন্ডিং এন্ড, এটা হচ্ছে আমার রিসিভিং এন্ড। মানে যেটা আমরা প্রিভিয়াসলি পড়েছিলাম ট্রান্সমিশন লাইনে, যে সেন্ডিং এন্ড ভোল্টেজ রিসিভিং এন্ড ভোল্টেজ একরকমভাবে, এটা হচ্ছে আমার সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা হচ্ছে আমার রিসিভিং এন্ড ভোল্টেজ। বাট এখানে ভোল্টেজ নয়, এখানে হচ্ছে আমার পাওয়ার, জেনারেটিং স্টেশন, এখানে পাওয়ারটা আমার জেনারেট হচ্ছে এবং এখান থেকে আমরা রিসিভ করছি। ওকে, তাহলে কী হচ্ছে না, জেনারেটিং স্টেশনের পর স্টেপ আপ হওয়ার পর ওটাকে আমরা একটা কনভার্টারের থ্রুতে ট্রান্সমিশন লাইনে ফেলছি, এবং আপ টু সার্টেন ডিস্টেন্স বা আপ টু সার্টেন লেন্থ, আপ টু 600 কিলোমিটার, ওটাকে আবার একটা কনভার্টার আমি ফেলছি, এবং কনভার্টারটা সেটা এসি বা ডিসি থেকে ডিসি করুক বা ডিসি থেকে এসি করুক, যেটাই করুক না কেন, অবশ্যই সেটা ডিসি থেকে এসিই করছে, কেননা এরপর আমরা স্টেপ ডাউনে ফেলবো, সেই জন্য স্টেপ ডাউনটা কনভার্ট করার জন্য আমার ওই পার্টটা রিকোয়ার, তাই তো। এবং সেই পার্টটা স্টেপ ডাউন ট্রান্সফারের মধ্যে ফেলে যেই পার্টটা পেলাম আমি পাওয়ারটা, সেটা হচ্ছে আমার রিসিভিং এন্ডের পাওয়ার। ওকে, তো এটা হচ্ছে সেন্ডিং এন্ড পাওয়ার, এটা হচ্ছে আমার রিসিভিং এন্ড পাওয়ার। ওটা জেনারেটিং স্টেশন থেকে আমার স্টেপ আপ হয়ে কনভার্টার হয়ে আবার একটা কনভার্টার হয়ে আমরা স্টেপ ডাউন করে আমরা সেই পাওয়ারটা রিসিভিং এন্ডে পাচ্ছি। ওকে, নেক্সট, এই যেটা তোমরা পড়লে আপ টু এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন সিস্টেম বা সিম্পল ব্লক ডায়াগ্রাম অফ এইচভিডিসি ট্রান্সমিশন সিস্টেম, তো এটার একটা পার্ট রয়েছে কি না, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রিজিওনাল গ্রিড সিস্টেম। মানে আমাদের এই ইন্ডিয়ান সিনারিও বা আমাদের ইন্ডিয়ান যে পাওয়ার সিস্টেম, সেই পাওয়ার সিস্টেমে একটা কতগুলো জোন হিসেবে আমার গ্রিড সিস্টেম, মানে গ্রিডগুলো ডিভিশন রয়েছে, এবং সেই গ্রিডগুলো তোমাদের জানা খুব প্রয়োজনীয়, সেগুলো সম্বন্ধে আজ ডিসকাস করবো। ওকে, ফার্স্ট জিনিসটা পড়ি, লার্জ পাওয়ার সিস্টেম কম্প্রাইজেস সেভারাল পাওয়ার স্টেশন। তোমরা আশা করি জানো অনেকগুলো পাওয়ার স্টেশন বা লার্জ পাওয়ার সিস্টেম কতগুলো পাওয়ার স্টেশনের মধ্যে দিয়ে ডিভিশন হয়ে থাকে। লোড সেন্টার ইন্টারকানেক্টেড টু ফর্ম এ সিঙ্গেল গ্রিড অর ন্যাশনাল গ্রিড, ঠিক আছে। দ্য অপারেশন অফ সার্চ গ্রিড ইজ কন্ট্রোল ফ্রম এ সেন্ট্রাল অর ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা সিএলডিসি, সেন্ট্রাল লোড ডিসপ্যাচ সেন্টার, সিএলডিসি। ওকে, তাহলে কী বললাম না, অনেকগুলো পাওয়ার স্টেশন, লার্জ পাওয়ার সিস্টেম comprises of several power station load center interconnected to form a single grid by national grid. The operator of such grid is called as control central or national load dispatch center. The CLDC is linked with various regional grid loads dispatch load center, each of which cover certain area and operation concerned with a particular area. This CLDC decide allocation to each area and loading to interconnected lines. In this way, total Indian power system has been divided into 5 divisions, and the regional load dispatch center by RLDC are suspensive and control over the individual power system, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাপারটা কী হলো না, ফার্স্টে আমার হচ্ছে সেন্ট্রাল বা ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার হয়ে আমরা যাচ্ছে রিজিওনাল গ্রিড লোড ডিসপ্যাচ সেন্টার, সিএলডিসি থেকে আরএলডিসি, এবং এই আরএলডিসির মধ্যে ইন্ডিয়ান পাওয়ার সিস্টেমের কিছু রিজিওনাল গ্রিড রয়েছে, এবং সেগুলো কী কী না, সাউদার্ন রিজিয়ন SRLDC রয়েছে ব্যাঙ্গালোর, নর্দার্ন রিজিয়ন NRLDCর মধ্যে রয়েছে নিউ দিল্লি, আচ্ছা ইস্টার্ন রিজিয়ন রয়েছে ERLDC হচ্ছে কলকাতা, ওয়েস্টার্ন রিজিয়ন বা WRLDC হচ্ছে মুম্বাই, এবং একটা হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়ন, সেটা হচ্ছে NERLDC, এটা হচ্ছে শিলং। এটা হচ্ছে আমার 5 ডিভিশনে আমার ডিভাইড করছে অফ ইন্ডিয়ান পাওয়ার সিস্টেম রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা RLDC. The RLDC are the apex body to ensure the integrated operation of power system in the concerned region. It control over the regional power system to ensure reliability of the grid operation and achieve the maximum efficiency in the operation of the power system in the region you under control it. The RLDC is executive supervision and control over the interstate transmission system. It also maintains the accounts of quality and electricity transmitted through the regional grid
রিজিওনাল গ্রিড বা যেটা আমরা বলছি রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার, এটাই হচ্ছে আমার একটা অ্যাপেক্স বডি, মানে এটাই হচ্ছে আমার মেন একটা কী বলবো মেন একটা পার্ট, একটা সেন্ট্রালের পর এটা হচ্ছে একটা মেন পার্ট আরএলডিসি, যার মাধ্যমে আমরা কতটা পাওয়ার ট্রান্সমিট করব, সেটা ট্রান্সমিশন হোক ডিস্ট্রিবিউশন হোক, এবং কতটা এফিসিয়েন্সি আমরা অ্যাচিভ করতে পারছি, সেই এফিসিয়েন্সিটাও আমরা এর থ্রু দিয়ে পারছি বাই দ্য পাওয়ার স্টেশন, এবং ওই রিজিয়ন যেখানে আমরা লিভিং করছি বা যেখানে আমরা থাকছি, এবং এটার যে সুপারভিশন এবং কন্ট্রোল ওভার দ্য ইন্টার স্টেট ট্রান্সমিশন সিস্টেম, এটাকে আমরা কোয়ালিটি এবং ইলেকট্রিসিটিটাকে ট্রান্সমিট করছি বাই ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার। ওকে, নেক্সট দ্য রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার যেটা পেলাম আমরা আরএলডিসি পারফর্ম অল দ্য অ্যাবভ ফাংশন উইথ দ্য কোঅর্ডিনেশন অফ দ্য স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার অ্যাজ দ্য এভরি পাওয়ার সিস্টেম রিজিয়ন কম্প্রাইজেস সেভারাল স্টেট পাওয়ার সিস্টেম। তাহলে কী হলো না, প্রথমে ছিল আমার সেন্ট্রাল বা ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার, তারপরে এলো রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার। রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টারের মধ্যে ইন্ডিয়ান পাওয়ার সিস্টেমের 5টা রিজিয়নকে আমরা ডিভিশন করলাম কী কী না, একটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন, একটা ওয়েস্টার্ন রিজিয়ন, একটা নর্দার্ন রিজিয়ন, একটা সাউদার্ন রিজিয়ন, একটা হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়ন। আচ্ছা, তারপর ওখান থেকে আমার গেল কি না স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার, এই আরএলটিসির মধ্যে ওখানে রয়েছে আবার কি না স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার, যেটা আমরা পারফর্ম করছি কি না সমস্ত রকম সেভারেল পাওয়ার সিস্টেম স্টেশনটাকে স্টেট লেভেল যেটা। ওকে, the SLDC perform all the function of RLDC but it is limited over the state power system only। কিছু কিছু ক্ষেত্রে আমার মানে লিমিটেড রয়েছে এবং সেগুলো সব কিছু পারফর্ম করতে পারে না বিকজ অফ কিছু রুল রেগুলেশন গাইড করার জন্য। আচ্ছা, SLDC makes schedule between the state power utility and the generating station. The most important function of SLDC is load frequency control. The frequency range must be maintained below 51.5 Hz to 48.5 Hz, মানে হচ্ছে +-3% 50 Hz অ্যাজ পার আই রুল 1956। আই রুল মিনস হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল 1956। To maintain the above range, the supply and demand capacity must be same, otherwise the variation of the frequency is noticed. Thus, the load frequency control is with the coordination of SLDC, RLDC and CLDC through regional grid system. এটা হচ্ছে আমার একটা রিজিওনাল গ্রিড সিস্টেম, একটা শর্ট নোট বা বলতে পারো ইন্ডিয়ান পাওয়ার সিস্টেমের যে লোড সেন্টার বা লোড ডিসপ্যাচ সেন্টার, যেখানে আমার ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা হচ্ছে আমার সাপ্লাই ডিমান্ডটাকে আমরা মেনটেন করছি বাই স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার, এবং যে ফ্রিকোয়েন্সি যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক বড় রকমের ড্যামেজ হতে পারে, এবং সেই বড় ড্যামেজকে রক্ষা করার জন্যই আমাদের কোঅর্ডিনেশন চাই উইথ দ্য হেল্প অফ SLDC, RLDC এবং CLDC যেটা বলছে সেন্ট্রাল অর ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার থ্রু দিস রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার। ওকে, তো এটা হচ্ছে আমার একটা শর্ট নোট। তোমাদের পরীক্ষায় প্রায়ই কোশ্চেনটা দেয় যে হোয়াট ডু মিন বাই রিজিওনাল গ্রিড বা ইন্ডিয়ান পাওয়ার সিস্টেম সিনারিও, তোমরা ডিসক্রাইব করো ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারটাকে কীভাবে একটা ডিভিশন করে থাকে বা কীভাবে জিনিসটা পারফর্ম করে। তো এই পার্টটা তোমরা লিখলে আশা করি পুরো ফুল মার্কসটা পাবে। ওকে, আর একটা পার্ট ছোটো রয়েছে কি না, একটা ফ্যাক্টসের একটা পার্ট রয়েছে। ফ্যাক্টসের পুরো ফুল ফর্মটা হচ্ছে কি না ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম। এটা একটা থাইরিস্টার বেস পাওয়ার ইলেকট্রনিক্স বেস ডিভাইস। ওকে, এর মধ্যে আরও অনেক পার্ট রয়েছে, সেই পার্টগুলো তোমাদের সিলেবাসে নেই। জাস্ট তোমরা এই ছোটো খালি এই যে একটা জিনিস মনে রাখবে যে ফ্যাক্টসের পুরো নামটা কি। ফ্যাক্টসের পুরো নামটা হচ্ছে ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম, যেটা একটা থাইরিস্টার বেস পাওয়ার ইলেকট্রনিক্স বেস কনভার্টার। সেই কনভার্টারটা বিভিন্ন ধরনের সিস্টেম ইউজ করে, এটা হায়ার স্টাডির জন্য প্রয়োজন। তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা যথেষ্ট কম। ঠিক আছে, তো আশা করি তোমরা আজকে এই টপিকটা যথেষ্ট উপকৃত হলে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে। যদি কিছু আরও প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে ডিরেক্টলি ইউটিউবে কমেন্ট করবে বা আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে জিনিসটা জিজ্ঞেস করে নেবে। ওকে, তো আজকের মতো এখানেই। আশা করি তোমরা সকলে রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, সকলে ভালো আছো। ওকে, থ্যাংক ইউ।